আমরা শুধু হাসিনা বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এই দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ঈমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা আমেরিকার বিরোধিতা করতেও আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। যদি ইসলাম এবং মানবতার প্রয়োজন হয় আমেরিকার বিরোধিতাও আমরা করবো ইনশাআল্লাহ। আসতে বেটা, এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলে এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আসতে বেটা, ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আস্তে, আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও জি মজা নিবা। বেটা, আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে নিয়ে নর্মালাইজ করে ফেলছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা তো হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়ে, রিলেশনের ইস্যু নিয়ে খুব মজা করে কথা বলে, পোলাপানও মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাটপার, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল, যে আল্লাহ কবিরা গুনাহ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি জিনা হচ্ছে। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই, পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে আসতেছে, ওই বাচ্চাটা মেন হলে ডাকনার মধ্যে ময়লার স্তূপের মধ্যে ফেলে আসতেছে। এটা নিয়ে আপনি হাসাহাস করতেছেন? নাউজুবিল্লাহ, এটা কি হাসাহাসির বিষয়? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান। শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? যে আমরা হারাম বিষয়গুলোকে নর্মালাইজ করে ফেলছি। হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি, মজা নেই। কি এক সমাজ চালু হয়েছে, আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আছে, বুক ফুলায় বলে, বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে, সেই গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, আরে বাবা, মানে এই ধরনের একটা কালচার তৈরি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। অথচ বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যাইতে ভয় পায়। বেটা, বিয়ের ক্ষেত্রে বুক ফুলায় যাওয়ার কথা ছিল, এটা হালাল, এটা বৈধ। আমি বিয়ে করবো, আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন 2টা 3টা 4টা। আল্লাহ শুরুই করছে 2টা থেকে। আল্লাহ শুরু করছে কয়টা থেকে? মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে। আল্লাহ মাফ করুক, অনেকে উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে? কারণ জেনারেলরা অনেকে অবাক, রে কয় কি? হ্যাঁ, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে? 2, ওয়া সুলাসা 3, ওয়া রুবা 4। এরপরে আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ একটা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই সুস্পষ্টভাবে। এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ, এটা একবারে সুস্পষ্ট তরজমা করলেও বোঝা যায়। কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা, মাসনা ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। এরপরে আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। কারণ আমরা কি বানাই ফেলছি, একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনা তুলাসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, দালাল, বাটপার। ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না।
আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালোভাবে বুঝবেন, যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, হাই বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে, নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার দুজন বাইরে